মন চলে শ্রী বৃন্দাবন কি ধাম। এটি সুরদাসের লেখা ভজন। সেই সুরদাসজির ভজন আমরা এখন আস্বাদন করব। তিনি কি বলেছেন গো? মন চলো শ্রী বৃন্দাবন কি ধাম, মন চলে শ্রী বৃন্দাবন কি ধাম। গিয়ে কি করব? বৃন্দাবনে গিয়ে কি করব গো? বৃন্দাবনে গিয়ে কেনাকাটা করব? না না না, সে কথা মনেও ভাববেন না। তাহলে কি করব? মন চলে শ্রী বৃন্দাবন কি ধাম, जपेंगे राधा राधा नाम, जपेंगे राधा राधा नाम। বৃন্দাবনে গিয়ে রাধা নাম জপ করলে কি হয় গো? আলাদা করে ভগবানকে ডাকতে হয় না। मिलेंगे कुंज विहारी, मिलेंगे बंशीधारी, मिलेंगे कुंज विहारी, मिलेंगे बंशीधारी। चलो श्री वृंदावन की धाम, जपेंगे राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। मन चले श्री वृंदावन की धाम, मन चले श्री वृंदावन की धाम, जपेंगे राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। चलो श्री वृंदावन की धाम, जपेंगे राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। और सुभाषी जमुना में नाएंगे, और सुभाषी जमुना में नाएंगे। अर्थात বৃন্দাবনে গিয়ে শুধু রাধা নামও করলে হবে না, প্রাতঃকালে যমুনায় স্নান করতে হবে। কি বললেন গো? और सुभाषी जमुना में नाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। और सुबह से जमुना लाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। होंगे राधा जी का नाम, होंगे राधा जी का नाम, जपेंगे राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। चलो श्री वृंदावन की धाम, जपेंगे राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। তাহলে বৃন্দাবনে গিয়ে রাধা নাম করলে আমার গোবিন্দকে পাওয়া যায়, তাই তো মা? এটাই তো বুঝতে পারলাম। তাহলে যদি রাধা নাম করলে গোবিন্দকে পাওয়া যায়, তাহলে আমরা সবাই মিলে এখন রাধা নাম করব, কি তাই তো? আমার সঙ্গে সঙ্গে আপনারাও সবাই মিলে বলবেন, আমার সঙ্গে সঙ্গে আপনারা বলবেন। মুখে না বলতে পারলে একটু উলুধ্বনি করবেন আর এইভাবে করতালি করবেন, তাই তো? ঠিক আছে, বলবেন সবাই। রাধা 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 বলো রে চলে যাব মধুর বৃন্দাবন। চলো যাবো মধুর বৃন্দাবন।
বৃন্দাবন রাধা নামটি দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। 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 রাধা 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 বলো রে মন, চলে যাব মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মন, চলো যাব মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মন, চলো যাবো মধুর বৃন্দাবন। উলুধ্বনি, চলো উলুধ্বনি। যাব মধুর বৃন্দাবন। চলো যাবো মধুর বৃন্দাবন। চলো যাব মধুর বৃন্দাবন। চলো যাবো মধুর বৃন্দাবন। চলো যাব মধুর বৃন্দাবন। জয় জয় শ্রীমতী রাধারানী কি, শ্রীমতী রাধারানী কি, শ্রীমতী রাধারানী কি। রাধারানীর নাম আস্বাদন করে আমরা বৃন্দাবনে এসে গেলাম। এবার আমরা আস্বাদন করব আজকের লীলা, অর্থাৎ আজকের লীলার বিষয়বস্তু। এখন আমরা যে লীলাটি আস্বাদন করব সেটি হলো দান ব্রত যজ্ঞ। অর্থাৎ ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাস নদীর তীরে একটি যজ্ঞ করেছিলেন, যার নাম ছিল দান ব্রত যজ্ঞ। তো হ্যাঁ গো, ভগবান কি দান করবার মতো আর কোনো জায়গা পেলেন না? শেষে দান করতে গেলেন ওই প্রভাস নদীর তীরে। প্রভাস নদীর তীরে তিনি কেন দান করতে গেলেন সেটা আমরা এখন জানব। অর্থাৎ সুতপা নামে এক ঋষি ছিলেন। এই সুতপা ঋষির একটি পুত্র ছিল, যার নাম চিত্রাঙ্গদা। এই সুতপা ঋষির পুত্র চিত্রাঙ্গদা প্রত্যেক দিন ওই প্রভাস নদীর তীরে অন্যান্য শিশু পুত্রদের সঙ্গে খেলা খেলতো। আর এইভাবে খেলা খেলতে খেলতে একদিন কি হলো জানেন? একদিন চিত্রাঙ্গদা খেলা খেলতে খেলতে বড় পিপাসা পেয়ে গেল। আর এত পিপাসা পেয়ে গেল, চিত্রাঙ্গদা কি করেছে, আস্তে আস্তে ওই প্রভাস নদীর জলের মধ্যে নেমেছে জল পান করার জন্য। আর যেই না জল পান করার জন্য নদীতে নেমেছে, আস্তে আস্তে চিত্রাঙ্গদা জলের তলায় তলিয়ে গেল। আর যেই না জলের তলায় তলিয়ে গেল, অন্যান্য শিশুপুত্ররা দেখছে কি চিত্রাঙ্গদা জল পানির জন্য ওই প্রভাস নদীতে নেমে আস্তে আস্তে জলের তলায় তলিয়ে গেল। আমরা কিছু করতে পারলাম না, তাই ছুটতে ছুটতে চলেছেন ওই সুতপা ঋষির কাছে। ছুটতে ছুটতে গিয়ে বলছে, ঋষিবা, ও গো ঋষি ঋষিবর,
নদীতে জল পান করতে নেমে আস্তে আস্তে জলের তলায় তলিয়ে গেল। আমরা কিচ্ছু করতে পারলাম না। কি কি বললি তোরা? আমার পুত্র প্রভাস নদীর জলের তলায় তলিয়ে গেছে। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে চলেছেন সুতপা ঋষি। আর প্রভাস নদীর তীরে গিয়ে ওই কুমণ্ডল থেকে জল তুলে বলছে, ওরে প্রভাস, তোর এত বড় স্পর্ধা, তোর এত বড় সাহস হয় কি করে? তুই আমার একমাত্র ছেলের প্রাণ নাশ করলি। এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে তুই হলি পাপে পরিপূর্ণ প্রভাস। আজ থেকে তুই হলি বর্ণহীন প্রভাস। যেই না সুতপা ঋষি অভিশাপ দিয়ে দিল, প্রভাস নদী বলছে, ঋষিবর, তুমি না জেনে না শুনে আমাকে কেন অভিশাপ দিলে? তুমি এটা ঠিক করলে না, কারণ আমি যে তোমার ছেলের প্রাণ নাশ করিনি। শুধু শুধু তুমি আমাকে এইভাবে অভিশাপ দিতে পারো না। কেন তুমি আমাকে অভিশাপ দিলে? ফিরিয়ে নাও তোমার এই অভিশাপ। কি বললি? তুই আমার ছেলের প্রাণ নাশ করিসনি? তাহলে কে করেছে? কে আমার ছেলের প্রাণ নাশ করেছে? প্রভাস নদী বলছি, এই জলের নিচে আছে এক কুম্ভীর। তুমি ওই কুম্ভীরকে গিয়ে জিজ্ঞাসা করো। অমনি সুতপা ঋষি ওই প্রভাস নদীর তীরে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে, কুম্ভীর, এই মুহূর্তে জল থেকে বেরিয়ে আয়। কুম্ভীর বেরিয়ে এসে বলছে, ঋষিবর, কি হয়েছে? কুম্ভীর, তুই আমার একমাত্র ছেলের প্রাণ নাশ করেছিস, তোর এত বড় সাহস হয় নি? ঋষিবর, না, আমি কেন তোমার ছেলের প্রাণ নাশ করব? আমি তো তোমার ছেলের প্রাণ নাশ করিনি। তুইও আমার ছেলের প্রাণ নাশ করিসনি। তাহলে কি করেছি? কে আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে? আমার ছেলে এখন কোথায় বলতে পারিস? কুম্ভীর বলছে, ঋষিবর, তবে আমি বলে দিতে পারি তোমার ছেলে এখনো কোথায় আছে। বল বল কুম্ভীর, তুই আমাকে বলে দে, আমার ছেলে এখনো কোথায় আছে? কোথায় গেলে আমি আমার ছেলেকে পাবো? তোমার ছেলে এখন জমালয়ে। তোমার ছেলে আছে ওই জমের আলয়ে। অমনি ওই কান থেকে ঋষিবর চিৎকার করে ডাকছে, তুই আমার একমাত্র ছেলের কেন প্রাণ নাশ করলি? বল আমার ছেলে এখন কোথায় আছে? যম বলছে, ঋষিবর, আমি তোমার ছেলের প্রাণ নাশ করিনি। আর তোমার ছেলে এখন কোথায় আছে জানো? শেষের দিনে সবাই যেখানে যায়, তোমার ছেলেও সেইখানে আছে। শেষের দিনে সবাই যেখানে যায়, তার মানে আমার ছেলে এখন কোথায় আছে, কোথায় গেছে? সেই বিধাতা পুরুষের কাছে। অমনি ঋষিবর সুতপা ঋষি বিধাতা পুরুষের কাছে গিয়ে দেখলেন চিত্রাঙ্গদা সেখানে দাঁড়িয়ে আছে। যেই না দেখেছি যে চিত্রাঙ্গদা দাঁড়িয়ে আছে, গিয়ে বলছি, আরে খোকা, তুই আমার কাছে ফিরে আয়, আমার কাছে ফিরে আয় বাবা, তুই আমার এই শূন্য বুকে ফিরে আয়। কে তুমি? চিত্রাঙ্গদা বলছে, কে তুমি? তোমাকে তো আমি চিনি না। তুমি কে? কেন এসেছো এখানে? তুই
তুই আমাকে চিনতে পারছিস না? আমি যে তোর পিতা। তুমি আমার পিতা কি করে হবে? তুমি আমার পিতা হতে পারো না। কেন জানো? কশ্য মাতা কশ্য পিতা কশ্য ভার্যা সহোদরা কায়া প্রাণেন সম্বন্ধ কাকস্য পরিবেদনং। তুমি কি করে আমার পিতা হবে বলতে পারো? কে কার মাতা, কে কার পিতা, কে কার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন? কেউ কারো নয়। প্রাণের সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই। হ্যাঁ গো মা, এই মুহূর্তে এক্ষুনি যদি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, তখন আমার এই দেহটা আর কেউ স্পর্শ করবে না। তখন এই দেহটা সব দেহ হয়ে যাবে। তখন এই দেহটা স্পর্শ করলে তাকে স্নান করতে হবে। তাহলে কিসের পিতা মাতা, কিসের বন্ধু বান্ধব, কিসের আত্মীয় স্বজন? কেউ কারো নয়। এই জগতে কেউ কারো হতে পারে না। তুমি ফিরে যাও, আমি তোমাকে চিনি না। কেন তুমি এখানে এসেছো? অমনি সুতপা ঋষি ওইখান থেকে ফিরে এলেন, এসে দাঁড়ালেন প্রভাস নদীর তীরে। যেই না প্রভাস নদীর তীরে দাঁড়িয়েছে, প্রভাস নদী বলছে, ঋষিবর, এবার তো তুমি বিশ্বাস করলে যে আমি তোমার ছেলের প্রাণ নাশ করিনি। তবে বলো, কেন তুমি শুধু শুধু আমাকে এত বড় একটা অভিশাপ দিয়ে দিলে? ফিরিয়ে নাও তোমার এই অভিশাপ। এই মুহূর্তে তোমার এই অভিশাপ ফিরিয়ে নাও। সুতপা ঋষি বলছি, ওরে প্রভাস, যে মুখ থেকে একবার অভিশাপ বেরিয়ে যায়, সেই অভিশাপ যে কখনো ফেরানোর নয়। তবে হ্যাঁ, যে মুখে আমি তোকে অভিশাপ দিয়েছি, সেই মুখে আমি তোকে আশীর্বাদ করে বলছি, দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র তার শ্রেষ্ঠ লীলা অর্থাৎ দাপর যুগের শেষ লীলা করবে এই প্রভাস নদীর তীরে। অর্থাৎ এই প্রভাস নদীর তীরে হবে তার দান ব্রত যজ্ঞ। আর যে যজ্ঞটা প্রভাস যজ্ঞ নামে পরিচিত। তাহলে এখন আমাদের আস্বাদনের বিষয় প্রভাস যজ্ঞ লীলা, দান ব্রত যজ্ঞ। আজ লীলায় কি হয়েছে গো? নারদ মুনির মনে বড় অহংকার। নারদ মুনির মনে অহংকার। কি অহংকার মা? না, আমি হলাম বড় ভক্ত, আমার মতো ভক্ত এই ত্রিভুবনে আর কেউ নাই। কেন না, আমি সব সময় হরিনাম করি, এই আমার বীণা যন্ত্রটি বাজিয়ে সব সময় আমি প্রভুর নাম করি, তাই তো আমি বড় ভক্ত। আমার মতো ভক্ত কেউ নাই। তাই বিধির নন্দনয়াজি ভাবে মনে মনে, বিধির নন্দনয়াজি আমার ভাবে মনে মনে, কোথায় রহ কৃষ্ণ ভক্ত আমি দেখিব নয়নে। কোথায় আছে কৃষ্ণ ভক্ত আমি দেখিব নয়নে। কোথায় রহ কৃষ্ণ
ভক্ত দেখিব নয়নে। কোথায় রহো কৃষ্ণ ভক্ত দেখিব নয়নে। ওগো আমি খুঁজে বেড়াইব, ওগো আমি খুঁজে বেড়াইব, আমি খুঁজে বেড়াইব, আমি খুঁজি বেড়াইব। কোথায় আমার ভক্ত আছে আমি খুঁজে বেড়াইব। কোথায় রহো কৃষ্ণ ভক্ত আমি খুঁজে বেড়াইব। নারদ মুনি মনে মনে চিন্তা করছে কোথায় আছে ভক্ত, কে আছে আমার মতো ভক্ত, আমি এই ত্রিভুবন খুঁজে দেখতে চাই। তাই নারদ মুনি ত্রিভুবন খুঁজতে খুঁজতে মনে মনে চিন্তা করছি, আমি যে এত পথ অতিক্রম করলাম, ত্রিভুবন আমার খোঁজা হয়ে গেল, কোথাও তো আমি ভক্ত খুঁজে পেলাম না। তবে কি আমার মতো ভক্ত নেই? আহারে, আমার মতো ভক্ত কেউ নেই, আমি বড় ভক্ত। হ্যাঁ গো, আমি বড় ভক্ত, আমি বড় ভক্ত বলে যদি আমি চিৎকার করি, তাহলে কি মা ভক্ত হওয়া যায়? কখনো না। কারণ ভক্ত হওয়া বড় শক্ত। ভক্ত হতে গেলে মা ভক্তির প্রয়োজন, ভক্তি না থাকলে কখনো ভক্ত হওয়া যায় না। তাই নারদ মুনি ত্রিভুবন খুঁজি মনে মনে চিন্তা করছি, কোথাও তো আমি ভক্ত খুঁজে পেলাম না। তবে কি কেউ নেই আমার মতো ভক্ত? কোথায় আছে? হ্যাঁ, একটা জায়গায় আমি এখনো যাইনি, আর আমার মন বলছি সেই জায়গায় ভক্ত থাকলে থাকতেও পারে। কোন জায়গায়? নারদ মুনি কোন জায়গার কথা বললেন গো? বৃন্দাবন। ওই বৃন্দাবনে ভক্ত থাকলে থাকতেও পারে। তাই নারদ মুনি আমার কি করলেন গো? ওই বৃন্দাবনের মাঝখানে ঢেকির বাহনে, বৃন্দাবনের মাঝখানে ঢেকির বাহনে, বৃন্দাবনের মাঝখানে ঢেকির বাহনে চলে যাই, চলে যাই, চলে যাই। ওই না বৃন্দাবনের পথে নারদী চলে আনন্দিত মনে নারদ চলে যা। বৃন্দাবনের মাঝখানে ঢেকির বাহনে, আর দেখিতে দেখিতে চলে আনন্দিত মনে, দেখিতে দেখিতে চলে আনন্দিত মনে, ওই না দেখিতে দেখিতে চলে আনন্দিত মনে, দেখিতে দেখিতে চলে আনন্দিত মনে। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, নারদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। ভক্ত খুঁজিবার তরে আনন্দ আর ধরে না, ভক্ত খুঁজিবার তরে আনন্দ আর ধরে ওই না, না ভক্ত খুঁজিবার তরে আনন্দ আর ধরে না। ওই ভক্ত খুঁজিবার তরে আনন্দ আর ধরে না। বৃন্দাবন দর্শন করছেন নারদ মুনি। কিসে চড়ে গো? ঢেকি বাহনে চড়ে। নারদ মুনির বাহন হচ্ছে ঢেকি, আর সেই নারদ মুনির ঢেকি বাহন এই কলিকালে বাবা এখনো আছে। আপনারা হয়তো বলবেন, হ্যাঁ গো, কলিকালে ঢেকি বাহন কোনটি? আপনারা সবাই জানেন, নারদ মুনির ঢেকি বাহনকে অবলম্বন করে এই কলিযুগী বৈজ্ঞানিকরা
প্লেন তৈরি করেছেন। তাই নারদ মুনি সেই ঢেকি বাহনে চড়ে আকাশ পথে শূন্য পথে বৃন্দাবন পরিক্রমা করছেন, আকাশ পথে বৃন্দাবন দর্শন করছেন। আর এই নারদ মুনিকে বলা হয় ত্রিকালজ্ঞ ঋষি, অর্থাৎ তিনি ভূত ভবিষ্যৎ বর্তমানের কথা বলতে পারেন বলে ত্রিকালজ্ঞ ঋষি বলা হয় নারদ মুনিকে। তো এই ত্রিকালজ্ঞ ঋষি কি করছেন গো? বৃন্দাবন দর্শন করছেন আর চারিদিকটা ভালো করে চেয়ে দেখছেন। ওগো ত্রিকালজ্ঞ দেবের ঋষি, চারি পানে কোথা হতে তাপ আসি, লাগে মোর গায়। ত্রিকালজ্ঞ দেব ঋষি, চারি পানে কোথা হতে তাপ আসি, লাগে মোরে হায় হায় অঙ্গ আমার জ্বলে গেল, হায় হায় অঙ্গ আমার জ্বলে গেল, অঙ্গ আমার জ্বলে গেল। হায় হায় অঙ্গ আমার চলে গেল। কোথা থেকে এত তাপ এলো, অঙ্গ আমার জ্বলে গেল। ওই কোথা থেকে এত তাপে এলো, অঙ্গ আমার চলে গেল। কোথা থেকে এত তাপ এলো, অঙ্গ আমার জ্বলে গেল। ওই না কোথা থেকে এত তাপ এলো, অঙ্গ আমার জ্বলে গেল। কোথা থেকে কিসের এত তাপ? আমার যে অঙ্গটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, কোথা থেকে আসছি? আমি যে এই তাপ সহ্য করতে পারছি না। কিসের তাপ? তবে কি কোথাও আগুন লেগেছে? হ্যাঁ গো, কোথাও আগুন লেগেছে? না না না, এই তাপ তো কোনো আগুনের তাপ নয়। এই তাপ কোনো আগুনের তাপ হতে পারে না। এই তাপে আমার অঙ্গটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। হ্যাঁ গো, এটা কিসের তাপ? কৃষ্ণ বিরহের তাপ। বৃন্দাবনে আজ এত দুঃখ, বৃন্দাবনে আজ এত কষ্ট, আজ সবাই কাঁদছে কৃষ্ণ বিরহে। মা যশোমতী কাঁদছে, পিতা নন্দ কাঁদছে, ব্রজের রাখালগণ কাঁদছে, গোপ গোপিনী কাঁদছে। শুধু গোপ গোপী নয় মা, বৃন্দাবনের আকাশ বাতাস বৃক্ষ তরু কীট পতঙ্গ সবাই কাঁদছে। কৃষ্ণ ফিরে এসো বৃন্দাবন। আজ তুমি বৃন্দাবনে নেই বলে এই বৃন্দাবন আধার হয়ে গেছে। আজ তুমি বৃন্দাবনে নেই বলে বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে। ফিরে এসো বৃন্দাবনে। যারা কথা বলতে পারে না, যাদের ভাষা নেই, তারা অন্তরে জানাচ্ছে হে গোবিন্দ ফিরে এসো বৃন্দাবনে।
আজ তুমি বৃন্দাবনে নেই বলে বৃন্দাবনের কোনো গাছে ফুল ফোটে না। আজ তুমি বৃন্দাবনে নেই বলে কোনো বাছুরি দুগ্ধ পান করে না। ফিরে এসো কৃষ্ণ, ফিরে এসো বৃন্দাবনে। আর নারদ মুনি আজ বৃন্দাবনের দশা দর্শন করে মনে মনে বলছে, হে গোবিন্দ, তোমাকে যারা ভালোবাসে তাদের তুমি এত কষ্ট দাও, তাদের তুমি এত দুঃখ দাও, এটা কিন্তু ঠিক কথা। দেখবেন কেউ যদি, আপনারা যদি কেউ গোবিন্দকে ভালোবাসেন, আপনারা যদি কেউ গোবিন্দ চরণে সবকিছু সমর্পণ করে দিতে পারেন, সে বেশি কষ্ট পায়, তার বেশি দুঃখ। তবে আপনারা বলবেন, হ্যাঁ গো, কৃষ্ণ নাম করলে যদি কান্তি হয়, কৃষ্ণ নাম করলে সে দুঃখ পায়, তবে কেন কৃষ্ণ নাম করব? কৃষ্ণ নাম করব না, কিন্তু পদকর্তা বললেন, শোনো, এই কৃষ্ণ নাম করে তোমরা যত কাঁদবে তত কৃষ্ণ নিকট প্রাপ্তি হবে। যেমন জামা কাপড় আমাদের যখন নোংরা হয় মা, আমরা পরিষ্কার করি ডিটারজেন্ট পাউডার দিয়ে, তাই না? আমাদের শরীরের চামড়া ময়লা হলে কি দিয়ে পরিষ্কার করি মা? হ্যাঁ, সাবান দিয়ে। আবার আমাদের দাঁতে যখন ময়লা বসে আমরা পরিষ্কার করি কি দিয়ে? টুথপেস্ট দিয়ে। তাহলে চুলে ময়লা বসলে পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে। কিন্তু মনে করে দেখুন তো, ভেবে দেখুন তো, আমাদের মনে যদি ময়লা বসে, সেই মনের ময়লা আমরা কেমন ভাবে পরিষ্কার করব? পরিষ্কার করার মতো মহাজন বললেন, আছে একমাত্র ভগবানের নাম। একদিন কোনো একজন ভক্ত বলছে, প্রভু, আমার এই অন্ধকার জীবনে তুমি এসে আলো প্রদান করো। তাই সেই ভক্ত কি বলছে গো? সেই ভক্ত বলছে, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মার মম ছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর মম ছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর মম ছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মোছায়ে। প্রভু, আমার জীবনে অন্ধকার ঘনিয়ে এসেছে, তাই আমার সেই অন্ধকার জীবনে তুমি এসে তোমার পূর্ণ করের স্পর্শ দ্বারা আমার অন্ধকার জীবনে তুমি আলো প্রদান করো। তো ভগবান তখন সেই ভক্তকে বলছে, হ্যাঁ গো, তোমার কি কোনো বিপদ? তুমি কি কোনো বিপদে পড়েছো? কারণ বিপদে না পড়লে তো কেউ আমাকে ডাকে না। তাই আমি বুঝতে পেরেছি যে তোমার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। সেই ভক্ত বলছে, প্রভু, আমার অনেক বিপদ। বলো তোমার কি বিপদ? আমার কি বিপদ জানো প্রভু? সেই ভক্ত ভগবানকে বলছে, কি বলছে গো? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর ধারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল
বিপদ হন্তা এসে দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোরে মোহ কালিমা ঘুচায়ে মলিন মরে মম ছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। সেই ভক্ত বলছে প্রভু লক্ষ লক্ষ কামনা বাসনা আমাকে হাতে পায়ে দড়ি বেঁধে অন্ধকারের পথে ঠেলে নিয়ে যাচ্ছে, আর এইভাবে অন্ধকারের পথে নিয়ে যেতে কখন যে আমাকে গভীর খাদের মধ্যে ফেলে দিবে আমি বুঝতে পারছি না। তাই তো তোমাকে বলছি তুমি এসে আমাকে রক্ষা করো। তুমি যে পরম পিতা, তুমি যে জগৎ পিতা, পিতাই তো রক্ষা করবে তার পুত্রকে। ভগবান বলছে তুমি আমাকে পিতা বলে ডাকলে, আর তুমি যদি আমাকে পিতা বলেই ডেকেছো তাহলে নিশ্চয়ই তুমি আমার ঠিকানা জানো। হ্যাঁ প্রভু, আমি তোমার ঠিকানা জানি। তুমি কোথায় আছো জানো প্রভু। সেই ভক্ত ভগবানকে বলছি আছো অনলয় নীলে চির নভ নীলে ভূধর গহন সলিলে আছো নলয় নীলে চিরগণ ভূধর গলিরি সলিলে আছো বিটপিলতায় জলদের গায় শশীতর গায় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া বসে মরি গো আধারে কাঁদিয়া। আমি জানি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে মলিন মর্ম মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। আছো অনল অনিলে চির নভ নীলে, তুমি আগুনের মধ্যে আছো, তুমি বাতাসের মধ্যে আছো, প্রতিটি জীবের মধ্যে তুমি আছো, তুমি আকাশে আছো, তুমি বাতাসে আছো, প্রতিটি মানুষের মধ্যে তুমি আছো। ভগবান বলছে তুমি আমার এত ঠিকানা জানো। হ্যাঁ প্রভু, আমি তোমার সব ঠিকানা জানি। তাহলে তুমি যদি আমার সব ঠিকানা জানো, তুমি আমাকে দেখতে পাচ্ছ না কেন? কি করে দেখবো প্রভু? আমার নয়ন দুটি পাপের পালক দিয়ে বাঁধা, আমি নয়নে বসন বাঁধিয়া বসে মরি গো আধারে কাঁদিয়া। আমার নয়ন দুটি পাপের পালক দিয়ে বাঁধা, সেই নয়নে আমি তোমাকে কি করে দেখব? তাই তো আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ গো, আমাদের মন যতই চাক না কেন যে আমরা ভজন পথে অগ্রসর হব, আমরা ভগবানকে ডাকবো, হরি নাম করব, কৃষ্ণ নাম করব, কিন্তু আমাদের বাধা দেয় কি? আমাদের শরীরের মধ্যে আছে 6টি পোকা আর 5টি কাঁটা। আমাদের শরীরের 6টি পোকা কি কি? যারা ভজন পথে বাধা দেয় সেই 6টি পোকা কি কি গো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি পোকা আমাদের ভজন পথে বাধা দেয়। আর 5টি কাঁটা, 5টি কাঁটা কি কি? জাতি,
বিদ্যা, রূপ, মহত্ব আর যৌবন, এরা আমাদের ভজন পথে বাধা দেয়। জাতি কিরকম না, কেউ যদি জাতিতে ব্রাহ্মণ হয়, অপরাধ নেবেন না, যারা ব্রাহ্মণ আছেন সবাই তো আর সমান হয় না, এমনও অনেক মানুষ আছেন জাতিতে ব্রাহ্মণ হলে তার একটা অহংকার থাকে। অপরাধ নেবেন না বাবা, কারণ এই যে আমার ভাই বসে আছেন আমাকে চোখ রাখাচ্ছে ওখান থেকে, তো ব্রাহ্মণের একটা অহংকার থাকে কিরকম, যে আমি জাতিতে ব্রাহ্মণ, আমি যা বলবো এখানে তাই হবে, আমি যা বলবো এখানে সবাইকে সেটা করতে হবে, আমি কৃষ্ণ নাম শুনবো না, আমি কৃষ্ণ নাম করব না। এইভাবে জাতির একটা অহংকার থাকে, তবে সবাই সমান নয়। জাতি, বিদ্যা, বিদ্যার একটা অহংকার থাকে। যারা এমএ বিএ পাস করেছে, চাকরি করে, তাদের মনে খুব অহংকার অনেকেরই, যে আমি এমএ বিএ পাস করেছি, আমি একটা ভালো চাকরি করি, আমি কীর্তনের আসরে কীর্তন শুনতে যাব না। কারা কীর্তন শোনে? যারা মূর্খ তারা যায় কীর্তনের আসরে, তাই না? যারা মূর্খ তারা কীর্তন শুনতে যায়। আমি শিক্ষিত হয়ে যাব কীর্তন শুনতে, কীর্তনের আসরে বসে ওই হাত তুলতে হবে, উলুধ্বনি করতে হবে, না না না, আমার দ্বারা ওসব হবে না। এইভাবে বিদ্যার একটা অহংকার থাকে। রূপ, যারা দেখতে খুব সুন্দর হয়, খুব সুন্দরী হয়, তাদেরও একটা অহংকার থাকে। কিরকম? তারা মনে মনে ভাবে যে আমি এত সুন্দর, আমি এত সুন্দরী, পরনে একটা এত দামি শাড়ি পরে আছি, এত গয়না পরে আছি, আরে এইসব পরে ওই কীর্তনের আসরে যাওয়া যায় না। কোথায় যাওয়া যায়? হ্যাঁ গো, ওই যে যেখানে ওই অর্কেস্ট্রা হয়, যেখানে ওই ডান্স হয়, সেইখানে যাওয়া যাবে, এই কীর্তনের আসরে নয়। এই মনোভাব অনেকের থাকে। মহত্ব, মহত্বের একটা অহংকার থাকে। যারা মহৎ ব্যক্তি, যাদের অনেক নাম ডাক, তারা মনে মনে ভাবে যে আমার এত নাম ডাক, এক ডাকে আমাকে এই এলাকার সবাই চেনে, আর আমি একটা এত বড় মানুষ হয়ে, এত নাম ডাকি মানুষ হয়ে যাব কীর্তন শুনতে? না 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 না, এই কীর্তন টীর্তন শোনা আমার শোভা পায় না। এরকম মনোভাব অনেকের থাকে। এবার যৌবন, কেউ যদি বাবা মনে মনে ভাবে যে আমার দৃষ্টিশক্তি কোনোদিন রহিত হবে না, আমার গায়ের চামড়াগুলো কোনোদিন জড়ো জড়ো হবে না, আমার মাথার চুলগুলো কোনোদিন পাকবে না, তবে সে ভুল করবে। এই রকম মনোভাব অনেকের থাকে। এই রকম মনোভাব নিয়ে অনেকে এই কীর্তনের আসরে আসে কীর্তন শুনতে। মহাপ্রভু বললেন না, এই মনোভাব নিয়ে কখনো ভজন পথে অগ্রসর হওয়া যায় না। কারণ ভগবানকে পেতে গেলে চাই ভক্তি, ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি ছাড়া কৃষ্ণ ভজন হয় না। তাই আজ এই বৃন্দাবনের ভক্তরা, এরা হলো প্রকৃত কৃষ্ণ ভক্ত, যাদের কৃষ্ণ বলতে দুটি নয়ন জলে ভেসে যায়, কৃষ্ণ বলতে যাদের প্রাণ কাঁদে, কৃষ্ণ নাম শুনে যাদের প্রাণ কাঁদে, এরাই তো প্রকৃত কৃষ্ণ ভক্ত। তাই যারা বৃন্দাবনবাসী তারা ভগবানের কাছে কিছু চাই না। হে গোবিন্দ, আমরা তোমার কাছে কিছু চাই না, আমাদের তুমি সুখ দিও না প্রভু। কারণ আমরা যদি সুখে থাকি, সুখে থাকলে আমরা তোমাকে ভুলে যাব, সুখে থাকলে আমরা তোমার নাম করতে ভুলে যাব। এটা কিন্তু সত্যি কথা। দেখবেন আমরা যখন সুখে থাকি, স্বামী সংসার আত্মীয় পরিজন নিয়ে যখন সুখে মেতে থাকি,
তখন আমরা ভগবানকে কখন ডাকবো ভুলে যাই। আমাদের মনেই থাকে না যে ভগবান বলে একজন আছেন। আর দিনান্তে একটিবার আমাদের সেই ভগবানের নাম বলা দরকার, মুখে উচ্চারণ করা দরকার। সেই কথাটা আমরা ভুলে যাই। কিন্তু যখন আমরা দুঃখ পাই, কিন্তু যখন আমরা কষ্ট পাই, তখন ভগবানকে ডাকি, হে গোবিন্দ কেন এত দুঃখ দিলে, হে গোবিন্দ কেন এত কষ্ট দিলে, আমাদের এই দুঃখ দুর্দশা দূর করে দাও প্রভু, আমাদের এই কষ্ট যন্ত্রণা দূর করে দাও। তাই আজ বৃন্দাবনবাসীর দিকে তাকিয়ে দেখো, এরা গোবিন্দকে কেমন করে ভালোবাসে। এরাই তো প্রকৃত কৃষ্ণ ভক্ত। এরা ভগবানের কাছে কিছু চায় না। হে দয়াময়, দিতেই যদি হয় আমাদের দুঃখ দাও, দিতেই যদি হয় তো আমাদের কষ্ট দাও, সুখ আমাদের দিও না। কারণ সুখে থাকলে আমরা তোমাকে ভুলে যাব, সুখে থাকলে আমরা তোমার কথা মনে রাখতে পারবো না। দয়াময়, আমাদের দুঃখ দাও, কষ্ট দাও, কিন্তু তোমার চরণে আমাদের একটাই মিনতি। ওই বৃন্দাবনবাসী প্রাণে গোবিন্দকে কেঁদে কেঁদে বলে, ও হে দয়াময়, ও হে দয়াময়, এই কাঙালে ভক্ত তোমায় বারবার করে বলে, প্রভু ওগো প্রভু আমাদের দুঃখ দাও, কষ্ট দাও, কষ্ট দাও, তাতে আমাদের কোনো দুঃখ নাই, কোনো দুঃখ না। তবু আমরা তোমার চরণে বারবার করে বলি, ওগো প্রভু, ওগো প্রভু দিতেই যদি হয় আমাদের, আমাদের তুমি এই বর দাও, এইবার দাও। তোমার চরণ ছাড়া করো না গো। নিতাই গৌর হরি বল, হরি বল। যেন আমরা ভুলি না গো। কৃষ্ণ নাম যেন আমরা ভুলি না গো। কৃষ্ণ নাম যেন আমরা ভুলি ভুলি না গো। ওগো তুমি যত দুঃখ
আমাদের দাও না কেন তোমার চরণ ছাড়া করো না না গো কৃষ্ণ নামে যেন আমরা ভুলি না গো। তোমার শ্রীচরণে যেন মতে থাকে কৃষ্ণ নাম যেন ভুলি না। তোমার শ্রীচরণে যেন মতে থাকে কৃষ্ণ নাম যেন ভুলি না। তোমার শ্রীচরণে যেন মতে থাকে কৃষ্ণ নাম যেন ভুলি না। তোমার চরণ ছাড়া করো না গো। কৃষ্ণ নাম যেন ভুলি না গো। তোমার ওই চরণে যেন মতি থাকে। কৃষ্ণ নাম যেন ভুলি না। তোমার ওই চরণে মতি থাকে। নাম যেন ভুলি না গো। আর তো কিছু চাই না প্রভু, নাম যেন ভুলি না গো। আমরা আর তো কিছু চাই না প্রভু, নাম যেন ভুলি না গো। যেন ওই চরণে মতি থাকে। নাম যেন ভুলি না গো। কৃষ্ণ নাম যেন আমরা ভুলি না গো। ও যারা কৃষ্ণ ভক্ত, যারা গোবিন্দকে ভালোবাসে, তারা গোবিন্দের কাছে কিছু চায় না। হে গোবিন্দ, সুখে থাকি আর দুঃখেই থাকি, তোমার নাম যেন ভুলি না। তোমার নাম আমাদের ভুলে যেতে বলো না। যেদিন আমার দেহ থেকে এই প্রাণটা বেরিয়ে যাবে, হে দয়াময়, সেই দিন যেন তোমার নাম বলতে বলতে আমার এই প্রাণটা চলে যায়। এটাই তো ভজন। এই যে আমরা মা ভজন ভজন বলি, ভজন কাকে বলি? বৃন্দাবনে যারা ভক্ত, তারাই একমাত্র গোবিন্দকে ভালোবাসে। আমরা ভালোবাসি না। হ্যাঁ গো, আমরা যখন মন্দিরে পুজো দিতে যাই, মন্দিরে পুজো দিতে গেলে ঘরে আগে মনে মনে একটা বড় লিস্ট করে নিই যে মন্দিরে গিয়ে আমি ভগবানের কাছে কি কি চাইব। এটা আগে আমাদের মনে আসে। আমরা তার আগে ভাবি না যে একবার আমি ভগবানের চরণে গিয়ে দুটি নয়ন বাড়ি বরিশান করে গোবিন্দ চরণে আমি আত্মনিবেদন করব। সেই কথা চিন্তা করে আমরা মন্দিরে যাই না। তাই এই মন নিয়ে আমরা কি করে গোবিন্দকে ভালোবাসবো? এই মন নিয়ে কখনো কৃষ্ণ ভজন হয় না। তাই আজ বৃন্দাবনের দশা দর্শন করে নারদ মুনির অহংকার চূর্ণ হয়ে গেল। হে গোবিন্দ,
যারা তোমাকে ভালোবাসে তাদের তুমি এমনি করে কাঁদাও। আমি যাব তোমার কাছে, আমি দ্বারকায় যাব তোমার কাছে। তুমি তো বেশ রাজা হয়ে বসে আছো, আমি গিয়ে দেখব তোমার বৃন্দাবনের কথা মনে আছে কিনা। তাই নারদ মুনি কি করলেন গো, আজ বিধির নন্দন আজি ভাবে মনে মনে, বিধির নন্দন আজি ভাবে মনে মনে, বিধির নন্দন আজি ভাবে মনে মনে, ওগো বিধির নন্দন আজি আমার ভাবে মনে মনে, কোথায় আছে প্রাণ গোবিন্দ দেখিব নয়নে, আমার কোথায় আছে প্রাণ গোবিন্দ আমি দেখিব নয়নে। নারদ মুনি চলেছেন দ্বারকা অভিমুখে, আর দ্বারকা অভিমুখে যেতে যেতে ওই বৃন্দাবনের কথাগুলো ভাবতে ভাবতে চলে যাচ্ছেন। কার কথা বেশি করে, কার কথা মনে হচ্ছে? মাতা যশোমতীর কথা। বৃন্দাবনে দেখে এলাম মা নন্দ রানী হাতে ননির বাটিটা নিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে গোপাল গোপাল গোপাল, তোর কি ক্ষুধা লাগেনি বাবা? আয়, আমি যে তোর জন্য নবনী তুলেছি, খাবি আয় বাবা। হঠাৎ মায়ের মনে পড়ে গেল ছেলে যে বাড়িতে নেই, ছেলে যে দ্বারকায় রাজা হয়েছে। এই কথা চিন্তা করি মায়ের দু চোখ বেয়ে জল। ওরে গোপাল, তুই না হয় দ্বারকায় রাজা হয়েছিস, তাই বলে কি আমার মতো কাঙালিনী মাকে তোকে ভুলে যেতে হয়? তাই বলে কি এই অভাগিনী মাকে তোকে ভুলে যেতে হয় গোপাল? তোর কি অভাগিনী মায়ের কথা একটি বারের জন্যও মনে পড়ে না? তুই কি আর আমার হাতে নবনী খাবি না বাবা? আমি যে নিজের হাতে গাভী দহন করে তোর জন্য নবনী তুলেছি গোপাল। আজ মাতা যশোমতী কাঁদছে। হ্যাঁ গো, এটা মাতৃজাতির স্বভাব। ও মা, ছেলে যদি বাড়ি বাইরে থাকে, ছেলে ভালোই খাচ্ছে ভালোই ঘুমাচ্ছে, তবু বাৎসল্যময়ী মা মনে মনে ভাবি কি জানি ছেলেটা আমার ঠিক করে খায় কিনা, ঠিক করে ঘুমায় কিনা। এটা আমাদের মাতৃজাতির স্বভাব। তেমনি আজ বাৎসল্যময়ী মা নন্দরানী আজ হাতে ননির বাটিটা নিয়ে আজ গোপালে গোপালে বলে কাঁদতে লাগলেন। আজ মা নন্দরানী কাঁদছে ননির বাটিটা হাতে নিয়ে। কেমন ভাবে গো? ও গো মাতা যশোমতী কাঁদে দিবারাতি, গোপালে হইয়া হারা। মাতা যশোমতী কাঁধে দিবারাতি, গোপালে হইয়া হারা। ও গো নন্দ উপানন্দ যত গোপ বৃন্দ, নন্দ উপানন্দ
যায় তারা। ওগো নন্দ উপানন্দ যত গোপবৃন্দ পাথানে না যায় তারা, পাথানে না যায় তারা। ওরে আই রে গোপাল ননি খারে, ওই রে গোপাল ননি খারে, তোর যে বড় ক্ষুধা লেগেছে রে, আই রে গোপাল ননি খারে। বড় ক্ষুধা লেগেছে রে, আই রে গোপাল ননি খারে। বাৎসল্যময়ী মা নন্দরানী কাঁদছেন, আর নন্দ রাজার 9 লক্ষ ধেনু আছে। প্রত্যেক দিন বাথানে যেতে হয়। ধেনু অর্থাৎ গাভী আছে, 9 লক্ষ গাভী। বাথানে অর্থাৎ আমরা যেটাকে গোয়াল ঘর বলি, তাই প্রত্যেক দিন বাথানে যেতে হয়। কিন্তু আজ ছেলে বাড়িতে নেই বলে মন ভালো নেই, কিচ্ছু ভালো লাগছে না, বাথানে যেতে পারছে না নন্দ মহারাজ। সখাগণে কাঁদছি, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধু মঙ্গল আদি সখা, কানাই কানাই বলি ডাকই তারা, আর কি পাবো না দেখা। সখাগণ কাঁদছে, ওরে কানাই তুই না হয় দ্বারকায় রাজা হয়েছিস, তাই বলে কি আমাদের কথা তোকে ভুলে যেতে হয়? ওরে ভাই কানাই, তাই আজ সখাগণ কি বলছে গো, ওরে ব্রজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলে দ্বারকাপুরে। ওরে ব্রজের কানলে, কোন দুঃখে তুই রাজা হলে দ্বারকাপুরে। ব্রজের কানাই রে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে, কানু আর কি ফিরে আসবে না বৃন্দাবনে। আনাই আর কি বাসি বাজাবে না, ওই যমুনার কুলে। কানু আর কি বাসি বাজাবে না যমুনা কুলে। কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে ব্রজের কানাই রে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে ব্রজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবার তরে। কানু নন্দ পিতা জেলেছে চিতা প্রান্ত জীবার তরে। নন্দ রানী লয়ে না বনে রয়েছে গৃহের দ্বারে। কানু নন্দ রানী লয়ে না বনে রয়েছে নিজের গৃহে। কোন দুঃখে তুই রাজা হলি
দ্বারকাপুরে। ওরে ব্রজের কাননে কন্দুকেতে রাজা হরে মথুরাপুরে। ওরে কানাই রে ওরে জীবন কানাই রে ফিরে আয়, ফিরে আয়। কানাই রে ফিরে তাই সখাগণ কাঁদছে, ফিরে আয় কানাই। তুই কি আর বৃন্দাবনের পাকা পাকা ফল খাবি না? তোর জন্য যে আমরা বৃন্দাবনের পাকা পাকা ফল নিয়ে এসেছি। শ্রীমতী রাধারানী কাঁদছে আজ সখী পরিবেষ্টিতা হয়ে। আজ ব্রজের রাজে কৃষ্ণ মূর্তি অঙ্কন করে ওই কৃষ্ণ মূর্তির উপরে গড়াগড়ি দিয়ে কাঁদে শ্রীমতী রাধারানী। বলে ওরে ললিতা রে, ললিতা রে আমারে প্রাণে গোবিন্দকে তোরা আমার কাছে এনে দে, এনে দে নইলে আমার এই জীবন আমি আর রাখব না। ললিতা রে ফিরিয়ে নে দে প্রাণে ধৈর্য ধরে না। ব্রজের ধুলার উপর কৃষ্ণ মূর্তি অঙ্কন করে আজ শ্রীমতী রাধারানী সেই ধুলার উপরে গড়াগড়ি দিয়ে কাঁদছি। আজ দশম দশায় পরিপূর্ণ শ্রীমতী রাধারানী। সখীরা বলছে, ওগো রাধে, এভাবে তুই ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছিস, আমাদের রাধারানী মনে হয় আর বাঁচবে না। আহার চলে গেছে, নিদ্রা চলে গেছে। আরে কারো যদি আহার নিদ্রা চলে যায় সে কি কোনোদিন বেঁচে থাকে? আমাদের রাধারানীও আর বাঁচবে না। তাই বলছে, ওগো রাধে, ওভাবে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদিস না। তোর গোবিন্দ যখন তোকে ভুলে গেছে, তুই কেন তাকে মনে রেখেছিস? তুইও ভুলে যা। রাধারানী বলছে, সখী রে, আমি ভুলে যাব আমার গোবিন্দকে? কখনো না, আমি আমার গোবিন্দকে ভুলতে পারবো না। কারণ আমার গোবিন্দের কথা আমি যত না জানি আমার মন বেশি করে জানে। কি বললি? তোর মন বেশি করে জানি, আমরা জানি না? না, তোরা জানিস না, আমার মন বেশি করে জানে। কেন জানিস? এই বৃন্দাবনে যত রমণী আছে, যত রমণী আছে, আরে সবারই তো আপনে আপনে বধূ আছে বটে। আছে বটে। তবু আমি গর্ব করে বলিতে পারি, বলিতে পারি, আমার বধূর মতো বধূ এই ত্রিভুবনে আর কারো নাই। আর কারো নাই। আমার বধূর মতো বধূ এই ত্রিভুবনে আর কারো নেই। সেই বধূর গুণের কথা আমি কেমন করে ভুলে যাব বলতে পারিস ললিতা? শোন, একদিন আমার বধূর জন্য আমি বাসক সজ্জা রচনা করেছিলাম। আর বাসক সজ্জা রচনা করার সময় ফুলের বোটার মধ্যে কাঁটা ছিল। তো আমার বধূ যখন
ওই শয্যার মধ্যে শয়ন করেছি, আমার বধূর অঙ্গে কাটা বিঁধছে, তবু আমার বধূ একটুও নড়ছে না। কিন্তু সখীরে, আমার বধূ যখন জানতে পারলো যে সেই শয্যার উপর শুয়ে আমার কষ্ট হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে আমার বধূ আমাকে বুকে জড়িয়ে ধরেছে। ললিতা, এই যে আমি এখন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছি, আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস, কিন্তু আমার বধূ যদি এখানে থাকতো রে ললিতা, এই যে আমি ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছি, আমার বধূ যদি এখানে থাকতো তবে কি হতো জানিস? রাধারানী বলছে, ওরে ললিতা রে, এইভাবে গড়াগড়ি দিত না রে, ধলাই গোড়া গড়ি দিত না রে, আমারে বধূ যদি থাকে তো কাছে, গড়াগড়ি দিত না রে, আমারই বধূ যদি থাকিত পাশে, ধলাই গোড়া গড়ি দিত না রে। তাহলে বলতে পারিস ললিতা, আমি সেই বধূর গুণের কথা কেমন করে ভুলে যাব? আজ শ্রীমতী রাধারানী দশম দশায় পরিপূর্ণ, তাই এই বৃন্দাবনের দশা দর্শন করে নারদ মুনি চলেছেন দ্বারকা অভিমুখে। আর দ্বারকা রাজপ্রাসাদের সামনে গিয়ে নারদ মুনি মনে মনে চিন্তা করছেন, এখন আমি কি করব? দ্বারকার রাজপ্রাসাদের সামনে এসে গেছি, তবে কি আমি যাব কৃষ্ণের কাছে? না 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 না, আমি কৃষ্ণের কাছে যাব না। এখানে আমি এমন একটা মন্ত্র প্রয়োগ করব, যে মন্ত্রটার জোরে কৃষ্ণ নিজে এখানে ছুটে আসবে। কি মন্ত্র গো? তাই বলছি, বিনা যন্ত্রটিকে বলছে নারদ মুনি। তার আগে একটা কথা বলি, এই যে এখানে আমার কৃষ্ণ ভক্ত মন্ডলী অনেকেই ছিলেন, এখন ঘুমোবার জন্য অনেকে বাড়ি চলে গেছে। হ্যাঁ গো মা, ঘুম তো আছেই। যেমন দেখবেন, এটা একটা ফুলের বাগান, তাই তো? অর্থাৎ এটা বৃন্দাবন। বৃন্দাবন মানে সুন্দর সুন্দর ফুল সেখানে পাওয়া যাবে। তাহলে এটা একটা বৃন্দাবন, নাম বৃন্দাবন, আর আপনারা হলেন ভক্ত স্বরূপ সেই ফুল। তো হ্যাঁ গো মা, বলতে পারেন সব ফুল কি গোবিন্দ সেবায় লাগে? হ্যাঁ, সব ফুল কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। তাই যারা গোবিন্দ সেবায় লাগে তারা ঠিক আপনারা ভক্ত স্বরূপ ফুল। যত রাতই হোক না কেন, যতক্ষণই কীর্তন হোক না কেন, যারা গোবিন্দ চরণে লাগতে চায় তারা ঠিক বসে থাকবে। নিতাই গৌর